आमीन। इश्क में अपने मुझे बेसब्र बेताब बेकर अल्लाह माहफिल के अपने हिदायतेर जन्य कबूल करे ना। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বনে এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على حبيبنا محمد صلى الله عليه وسلم. اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, সাফ করা হয়। আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করা হয়, গুনাহ পরিষ্কার করা হয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার সিদ্ধান্ত দেন।
উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই আনকুরু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকির থেকে মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেন, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয়? হাবিবাতানে আর মাহবুবাতানে, আল্লাহর কাছে খুবই প্রিয়। ভাই মাইকওয়ালা, ওই মাইকওয়ালা কই? আমি বয়ান করি আর ওই সাউন্ড বক্স ধরে এই কোনায় নিয়ে আসেন, এই সামনে এই দুইটা এই স্টেজের সামনে নিয়ে আসেন জলদি। আর আমি বয়ান করতে থাকি, নাড়াচাড়া দিয়েন না, আমার দিক খেয়াল দেবেন। হাবিবাতান ইলার রহমান, আর একটু সামনে আনেন, আর একটু দিকে আনেন, আর একটু দিকে, হ্যাঁ বাস ওদিকে ফিরে আনেন, ওদিকে ফিরে আনেন, মাঠের দিকে ফিরে আনেন, হ্যাঁ একেবারে বাস। ওই পাশাপাশি আর একটা দেন, আর ওই দুইটা এখানে ফিটিং করেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতানে হাবিবাতান ইলার রহমান। দুইটা কালেমা কার কাছে প্রিয়? হাবিবাতানের অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এই কালেমা দুইটা যারা বারবার পড়বে তারা কার কাছে প্রিয় হয়ে যাবে? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মোহাব্বত করে সেই জিনিসের স্মরণ সেই ব্যক্তি বেশি করে, ঠিক না? যে আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর স্মরণ সে ব্যক্তি বেশি করে। জবানি খুবই হালকা, মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বেশি বেশি পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কি পড়বেন না বেশি বেশি আলহামদুলিল্লাহ? যুবক বাবারা, আজকের থেকে বেশি বেশি কালেমা পড়ায়। সামনে আর এদিকে আগে আমরা সামনে আগে সামনে আর সামনে আগে সামনে আর একটু ওদিকে না, একটু ওদিকে, একটু না, হ্যাঁ ব্যাস ওইটার পাশে আরেকটা সেটিং করে। আমি সংক্ষিপ্ত আলোচনা করবো, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমি যে আয়াতুল তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ওই সত্তা, হুয়াল্লাযী, ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়া। সত্তাকে, আল্লাহকে, আল্লাহ কি? যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সাথে।
পরিপূর্ণ সিফাত নিয়া, সিফাতে কামালিয়া নিয়া, পরিপূর্ণ গুণ নিয়া, যেই সত্তা সবসময় অবস্থার মধ্যে আছেন, অস্তিত্বের মধ্যে আছেন, সেই সত্তা প্রেরণ করছেন একজন রসুল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, কি প্রেরণ করছেন? একজন রসুল। কি প্রেরণ করছেন? রসুল। কেন? বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের সাথে দ্বীনে হক নিয়া, বাসাল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করিয়া শুনাইবেন। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করাবেন, মানুষের কলবকে পবিত্র করবেন, তাজকিয়া নফস করাবেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব, কিতাবের ইলম শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং ব্যাখ্যা প্রদান করবেন। তিনি প্রেরণ করছেন একজন রাসূল। মনে রাখতে হবে, সমস্ত নবীদের গুণ দুইটা। কয়টা গুণ? আর আমার নবীর গুণ তিনটা। যেমন নবী আদম আলাইহিস সালাম একজন ব্যক্তি, কিন্তু তার গুণ কি? তিনি নবী। তার গুণ কি? তিনি মাসুম, নিষ্পাপ। সেটা বলেন মাসুম, নিষ্পাপ। নবী নূহ আলাইহিস সালাম নবী, তিনি মাসুম, নিষ্পাপ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কি ভাই? মাসুম, নিষ্পাপ। তাই নবী এক গুণ, নিষ্পাপ আর একটা গুণ। আমার নবী নবী এবং নিষ্পাপ, ঠিক না? নবীর একটা গুণ আর একটা গুণ নিষ্পাপ। আমার নবীর আর একটা গুণ আছে, সেই গুণটা কি? শেষ নবী। কথা বলেন। আমার নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানছেন, কিন্তু শেষ নবী মানেন নাই। আপনার মোমেন না কাফের? নবীকে শুধু নবী মানলেই হবে না, বরং আমার নবী শেষ নবী, এটা ভিন্ন এক গুণ। এই গুণ সহকারে মানতে হবে। কথাটা ক্লিয়ার? কেউ যদি নবীকে নবী মানে, লেকিন নবী শেষ নবী না, আমার নবী শেষ নবী না, সেও কাফের। কেউ নবীদেরকে নবী মানে কিন্তু মাসুম মানে না, নিষ্পাপ মানে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? এই নবীর কাজটা কি? নবী আসছেন কেন? অন্য আয়াতের মধ্যে আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তার দিন সমস্ত দিনের উপরে যেন প্রাধান্য পায়, বিজয় অর্জন করতে পারে, প্রতিষ্ঠিত হয়, তার জন্য নবী দুনিয়াতে আসছেন। দিন কি জিনিস? দিন কাকে বলা হয়? দিন কি জিনিস? দিন এমন একটা শব্দ, যেই শব্দের মধ্যে দিন বার হক, দিন বার বাতিল। হক ধর্ম, বাতিল ধর্ম, উভয়কেই দিন বুঝায়। উভয়কে কি বুঝায়? যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হে কাফের বেশ্যাক বেঈমান, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে দিন আমাদের জন্য দিন ব্যবহার করা হয়েছে, কাফেরদের জন্য কথাটা বুঝাতে পারি। কাফেরদের জন্য একই শব্দ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য দিনকে বাংলায় কি দিয়ে ব্যাখ্যা করে? ধর্ম। কি দিয়া ভাই? আসলে ধর্ম দিয়ে দিনের পুরো ব্যাখ্যা হয় না। ধর্ম ধারণ থেকে, ধর্ম ধারণ থেকে, যে যে জিনিস ধারণ করে ওই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। কি ধারণ করে? কি ধারণ করে? ধরে নেন, ছোট্ট উদাহরণ বুঝতে পারবেন। এখানে ধর্মগত আদর্শ, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, পন্থা, আইন, কানুন, নিয়ম, অর্থাৎ যে যেই নিয়ম কানুন অনুযায়ী চলে, সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়।
উদাহরণস্বরূপ একজন মেয়ের বিবাহ হয়েছে, কি হয়েছে? সে মাথার মধ্যে সিঁদুর লাগাইছে। এই সিঁথির মধ্যে কি লাগাইছে? বলেন তো এই মেয়েটাকে, কথা বলেন না কেন? বুঝলেন কিভাবে? এটা কি একটা নিয়ম? কাদের নিয়ম? তাই হিন্দুদের নিয়ম অনুযায়ী চলার কারণে কি বললাম? হিন্দু বললাম। বেশ ভালো। এক ব্যক্তি হোটেলে গেছে, গিয়া বলছে ভাই আমাকে জল দাও। আমাকে কি দাও? লোকটাকে ওই তাকে তো চেহারার মধ্যে হিন্দু দেখি নাই, তার কপালের মধ্যে হিন্দু লেখা দেখি নাই, আপনি কেন বললেন সে ব্যক্তি হিন্দু? হ্যাঁ, এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে সে ব্যক্তিকে জ্বালায়া দিচ্ছেন। লোকটাকে কারণটা কি বুঝলেন কিভাবে? হিন্দু। হ্যাঁ, জ্বালাবার একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা কানুন। মারা যাওয়ার পরে জ্বালাবার পদ্ধতি কানুন মানার কারণে তাকে কি বলছি? বিবাহের পরে সিঁদুর লাগানোর একটা পদ্ধতি, নিয়ম। এই নিয়ম মানার কারণে কি বলছি? বাক্য ব্যবহার করছে জল, এই জল বাক্য ব্যবহার কারণে কি বলছি? আর এক ব্যক্তি হোটেলে গেছে, গিয়ে বলছে আমাকে পানি দেন। লোকটাকে কি বুঝলেন? তাহলে আসলে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ এটা অবয়বের কোনো ব্যাপার না, এটা চেহারার কোনো ব্যাপার না, এটা হাত পা চক্ষুর ব্যাপার না, কিছু নিয়ম কানুন মানার ব্যাপার। বুঝাতে পারি না, বুঝাতে পারি না। তা ধর্মটা কি? কানুন, নিয়ম, পদ্ধতি নাকি ভাই? আপনি দেখবেন একদল লোক, আপনি এই ব্যবসায়ী, এই বাজারের ব্যবসায়ী, একদল লোক দেখবেন দোকান খোলার পরে কিন্তু পানি ছিটায়, একটু ধূপ দেয়, লুলু করে। লোকটা কে ভাই? আর এক ব্যক্তি দোকান খোলার বিসমিল্লাহির রহমানির রহিম। লোকটাকে বুঝলেন কিভাবে? নিয়ম কানুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো ধর্ম কিসের নাম? কি বলতে পারি আপনার? মাশাআল্লাহ, এই তো বুঝতে পারি। বলতে পারি কি ধর্ম জিনিসটা কি ভাই? নিয়ম কানুন। তার নবী আসতেন কেন? সমস্ত নিয়মের উপরে, সমস্ত কানুনের উপরে, সমস্ত প্রচলিত পদ্ধতির উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কানুন নিয়ম নিয়ে আসছেন সেটা প্রতিষ্ঠিত হবে। কি বুঝলেন? আগে বিবাহের পদ্ধতি এক ছিল, নবী আসার পরে বিবাহ পদ্ধতি পরিবর্তন করে দিয়েছে। ধরে নেন এক ব্যক্তি এরকম সাদা কাপড় পরিয়া লেংটি মারছে, পিছন থেকে কাপড় উঠেয়া পিছনে কাঁচা মারছে। লোকটাকে বুঝলেন কিভাবে? ওনার চেহারায় কিন্তু হিন্দু নেই, ওনার পোশাক প্রমাণ করা ব্যক্তিকে। মাশাআল্লাহ, তো বুঝছেন। ধর্ম একটা কানুনের নাম, একটা পদ্ধতির নাম, প্রক্রিয়ার নাম, নিয়মের নাম, আইনের নাম। দেখেন যে আইন মানে, যে পদ্ধতি মানে, সেই অনুযায়ী সেই ধার্মিক তাকে বলি। যে উলুধ্বনি দেয় এই পদ্ধতি মানছে তাকে বলে হিন্দু ধার্মিক। কি কথা ঠিক না? যে রবিবার গিয়ে মা মেরিকে এবং যীশু খ্রিস্টকে তপস্যা করে, আমরা কি বললাম? খ্রিস্টান বললাম। কথা ঠিক না? আর সে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলিয়া সেজদায় লুটাইয়া পড়ে তাকে কি বললাম? বুঝলেন কিভাবে? মাশাআল্লাহ। এখন বলেন তো ঘুমের মধ্যে মুসলমানের কোনো পদ্ধতি আছে? যদি পদ্ধতি না মানেন আপনি মুসলমান, ঘুমের মধ্যে মুসলমান না। খাওয়ার মধ্যে পদ্ধতি আছে কি নাই? যদি না মানেন খাওয়ার ব্যাপারে মুসলমান। বিবাহ ব্যাপারে ইসলামের কোনো পদ্ধতি আছে কি নাই? যদি না মানেন ভুল বললাম তো না নাকি? দেখেন আমি এবার ফাঁকযোগ দিয়ে না যাই, আমাকে ধৈর্য আপনারা ভালো মতো, আমাকে ধৈর্য ভালো মতো সাইলেন না ভালো মতো। আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান?
যাদের মাথা দেখলে পরিচয় পাওয়া যায় না, তার মানে মাথার মধ্যে ইসলাম নাই। তোমার নাম কি আব্দুল্লাহ, লোকটা কে? নাম কি? মিন্টু। মিন্টু, কেন্টু, রেন্টু, সেন্টু, পল্টু, কে লোকটা? তার মানে তোমার মুসলমান নামের মধ্যে না? ভুল নাম রইবে। আমাদের দেশে ব্যাপক মানুষরা মনে করে ইসলামের ঘরে মুসলমানের জন্ম হইলেই মুসলমান হয়ে যায়। একটা ব্যাপক ব্যাপক। তুমি ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছে কাফেরের ঘরে, সে একজন খাঁটি মুসলমান। আর কেনান জন্ম হয়েছে নবী নূহ আলাইহিস সালাম ঘরে, কাফের, একটা সাচ্চা কাফের। জন্মের কোনো সাবজেক্ট ইসলামের মধ্যে নাই, জন্মের কোনো ব্যাপার ইসলামের মধ্যে নাই। এরপরে বুঝতে হবে ইসলামের কারণের নাম। আচ্ছা বলেন তো, রাস্তা দিয়ে হাঁটার সময় ইসলামের কোনো নিয়ম পদ্ধতি আছে কি নাই? বলেন তো, কোন দিক দিয়ে হাঁটে? মাশাআল্লাহ, এই তো ভালো করে বুঝছেন। বলেন তো, ওয়াশরুমে ঢোকার সময় ইসলামের কোনো নিয়ম পদ্ধতি আছে কি নাই? কোন পাও দিয়ে ঢোকা? যদি কেউ ডাইন পাও দিয়ে ঢোকে, মাশাআল্লাহ, লিউযহিরাহু আলা দীনি কুল্লি। এবার দেখেন ইসলামের মধ্যে যুবকরা খুব খেয়াল দাও তো, দেখে একটু বুঝাবুঝি করি, আমরা একটু বুঝাবুঝি করি। দেখেন ইসলামের মধ্যে ছোট ছোট বিষয় সম্পর্কেও, এমনকি এই নখ কিভাবে কাটবা, এই নখ কোন জায়গা দিয়ে শুরু করবা, কোন দিকে শেষ করবা, একটা পদ্ধতি আছে নখ কাটার মধ্যে। এমনকি মাথা কিভাবে আশ্রাবা, মাথা কোন দিকটা শুরু করবা, এটা ইসলামের মধ্যে বলছে। বিশ্বাস করো, খানা কিভাবে শুরু করবা, ইসলাম করতে বলছে। জুতা কিভাবে পাই দিবা, জুতা দেখো তো, ছোট করে এমন কোনো জায়গা আছে যেখানে ইসলামের কোনো দর্শন নাই, নিয়ম নেই, এরকম আছে কোথাও? দেখো তো। আচ্ছা তাই বলো তো, নেতা নির্বাচনের ব্যাপারে ইসলামের কোনো পদ্ধতি থাকবে না? তুমি নামাজের ব্যাপারে প্রশ্ন করছো, মৌলভী হুজুর নামাজ কিভাবে পড়বো? আলেম সাহেব বলেন তো, ইসলামে নামাজের পদ্ধতি কি? কি আলেমদের জিজ্ঞাসা করছেন কি করেন নাই? হুজুর কিভাবে উজু করবো জিজ্ঞাসা করেন নাই? একজনকে জিজ্ঞাসা করছেন আলেমদের কাছে, হুজুর কাকে নেতা মানবো? একজনে জিজ্ঞাসা করছেন, ভুল করতেছেন, চরম ভুল করতেছেন। যেখানে ছোট ছোট ব্যাপারে ইসলামের দর্শন আছে, নিয়ম আছে, সেখানে রাজনীতির মধ্যে ইসলামের কোনো দর্শন নাই। আপনি কি একজনে জিজ্ঞাসা করছেন একজন আলেমের কাছে, হুজুর আমি কোন নিয়ম পদ্ধতি অনুযায়ী রাজনীতি করব? একদিনও করেন নেই। সমস্যা এক্সের সমস্যা, বিশাল ভুলের মধ্যে আছেন। আপনি ইসলাম সম্পর্কে বুঝেন নাই, নবী কেন আসছে আপনি জানেনই না। আমাদের দেশের কিছু মানুষ এত ব্যাপক, যেমন আমরা যদি কেউ রাজনীতি করি তাহলে উনি তো আল্লাহর ওলি না। আল্লাহর ওলি বলতে কি? আল্লাহর ওলি বলতে ঘন্টা দিয়া থাকবে, চিল্লাচিল্লি করবে না, আস্তে কথা বলবে, কারোর সাথে কথা বলবে না, ব্যাস। এই রাজনীতি ফাজনীতি ক্ষমতায় যাওয়াটা, এগুলো সব দুনিয়াদারি, এগুলি দুনিয়াদাররা ছাড়া কেউ করে না, এরকম ধারণা আমাদের আছে কি না? আচ্ছা বলেন তো, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে? সবাই বলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সেও দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? ও আচ্ছা, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এক নম্বরে কে? তিনি তো দেশের প্রধান ছিলেন না। ও আচ্ছা, গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় নম্বর কে? তিনি তো দেশের প্রধান ছিলেন না নাকি? ও আচ্ছা, তৃতীয় কে? তিনিও দেশের প্রধান ছিলেন না। চতুর্থ কে? তিনিও তো দেশের প্রধান ছিলেন না। আজি এই 5 জন সবচেয়ে শ্রেষ্ঠ এরা দেশের প্রধান, এরা তো দুনিয়াদার সব। হ্যাঁ, তুমি ইসলাম বুঝো নাই, সমস্যা তোমার এখানে। তুমি ইসলাম সম্পর্কে গবেষণা করো নাই। যদি কেউ একটু জোরে কথা বলে, তাহলে হুজুর আপনি আলেম মানুষ, এত জোরে কথা কোন কারণ?
না ঠিক না? অথচ আল্লাহ পাক আল্লাহর নবী এবং তার সাহাবীদের গুণ বয়ান করে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ এবং তার সাথীদের আদর্শ এবং নীতি কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন, খুবই শক্ত, সীসা গলা প্রাচীরের নয়, বুনিয়ানুম মারসুস। যদি সামনে দাঁড়ায় গোটা দুনিয়ার কোন শক্তি তাকে ভেদ করতে পারে না। যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় গোটা কাফের বেঈমান তক্ত তাউস ধ্বংস হয়ে যায়। যেরকম হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গবর্নর তক্ত তাউসকে কামান মারিয়া ভাঙেন নাই, আণবিক বোমা মারেন নাই, কিসের ধ্বনি মারছিলেন? এই ধ্বনিতে কাফের নষ্ট হবে না। কি ধ্বনি মারছিলেন? কি ধ্বনি? জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি শুনে, আল্লাহু আকবারের ধ্বনি এত মারাত্মক, শয়তান সহ্যই করতে পারে, শরীরে ফাটিয়ে যায়। ইরাকে যখন আমেরিকাওয়ালারা যুদ্ধের জন্য আসছিল, তখন সৈন্যরা শুধু নারীর দেখাতে কমান্ডারদের কাছে যে মুসলমানরা কি যে একটা শব্দ পড়ে আল্লাহু আকবার, এইটা বললেই আমাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ বড় সব দিক থেকে। কে বড়? আল্লাহু আকবার। এই ধ্বনি তুমি ঠিক মতো মারতে পারে না, কিন্তু মুসলমান কপাল পোড়া বদনসিব মুসলমানের মুখের মধ্যে জয় বাংলা, অমুক বাংলা, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি তাদের জবানের মধ্যে আসে। যদি আল্লাহু আকবারের ধ্বনি কেউ দিয়েই ফেলায় তাহলে দল থেকে বাদ দিয়ে দেয়। কি বলেন? এই স্লোগান আমাদের স্লোগান না, মনে নেই? হ্যাঁ মনে আছে, দেখি বলেন তো কে বলছিল? হ্যাঁ আল্লাহু আকবারের ধ্বনি দিলে বলে এই স্লোগান। হ্যাঁ তোমাদের স্লোগান নয়, স্লোগান মুসলমানদের স্লোগান, বেঈমানদের স্লোগান নয়, কাফেরদের স্লোগান নয়, আমেরিকার স্লোগান নয়, রাশিয়া চীনের স্লোগান নয়, ভারতের স্লোগান নয়। এই স্লোগান কাদের স্লোগান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। মাশাআল্লাহ। নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান দেবেন। বেঈমানরা বঙ্গোপসাগর পাড়ি দিয়া সব ভাগিয়া একটাও থাকবে না। কি মজা! হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ও মুসলমান, তুমি আমি কে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে এত বড় আন্দোলন করছে, এত বড় সংগ্রাম করছে, জীবন চলিয়া গেছে কিন্তু পিছনে তারা হটে নাই। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, তোমরা কি তোমাদের ইতিহাস জানো না? আফরার দুই সন্তান, আফরার দুই সন্তান হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, ছোট ছোট দুইটা বাচ্চা। আফরা তার দুই সন্তানকে নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আপনি বদরের ময়দানে যাবেন, আমার তো স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, আমিও পুরুষ না যে আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। নবী রসুল আলাইসালাম নবী আলাইসালাম বললেন, তোমার এই সন্তান যুদ্ধে যাওয়ার মতো এখনো বয়স হয় নাই। তখন আফরা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানদের যুদ্ধে যাওয়ার বয়স এখন হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু বুঝি, যখন কাফের বেঈমান মুশরিকরা আপনার আক্রমণ করবে, আমার সন্তান দুইটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যেন আপনার আঘাত লাগতে না পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগ্রহ দেখিয়ে বললেন, এদের মধ্যে যে বড় আমি তাকে নেব, যে ছোট তাকে আমি নেব না। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে গিয়া বলে, ভাই যখন পরীক্ষার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পাশে পাশে দাঁড়িয়ে করবে, তখন তুমি একটু খাটো হয়ে দাঁড়াবা, আমি একটু আঙ্গুলের হয়ে দাঁড়াবো, যেন দুজন সমান দেখা যায়। নবী আলাইহিস সালাতু তামাশা দেখেন আর হাসেন যে মুসলমানের সন্তানদের যুদ্ধে যাওয়ার, জিহাদে ময়দানে যাওয়ার কত শখ। তুমি আমি বিছানায় ঘুমাই আর সাহাবারা রাস্তার মধ্যে বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দুজন সমান। এবার নবী বলেন, না, তোমাদের মধ্যে যে শক্তিতে বেশি সে আমার সাথে যুদ্ধে যাবে, যে দুর্বল সে যুদ্ধে যেতে পারবে না। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে বলে, ভাইয়া, ও ভাইয়া, তুই যে আমাকে হারায়া দাও, আমি যাইতে পারবো না, আমি মাহরুম হয়ে যাব। ভাইয়া, একবার আমি তোকে হারাবো, তুই আমাকে একবার হারাবি, উভয় সমান হয়ে যাব। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে রাখিয়া যাইতে পারবে না। এবার নবী আলাইহিস সালাম তামাশা দেখেন, কুস্তি শুরু হয়ে গেছে। একবার ছোট ভাই বড় ভাইকে, আর একবার বড় ভাই ছোট ভাইকে হারায়া ফেলাইছে, দুজন সময় হয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়কে বলেন, ঠিক আছে উভয় যাও। বদরের ময়দানে গেলেন। আব্দুর ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি যুদ্ধের ময়দানে আমি তাকায়া দেখলাম আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার পাশে দুইজন বড় যোদ্ধা থাকলে আমার কতই না ভালো হইতো, উপকার হইতো। এই দুই বাচ্চা ছেলে কি করবে, আমি মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ পাশ থেকে বাচ্চাদের মধ্যে আওয়াজ দিয়ে বলে, চাচা, আবু জেহেল কোথায়, ওকে কি দেখছেন নাকি? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? ওই বাচ্চা দুইটা বলে, চাচা যান, আবু জাহেল আমার নবীকে মক্কায় বহুত কষ্ট দিচ্ছে, আমার নবীর গাড়ির উপরে উঠে পচা নারী গুলি চাপায়া দিছে। আমার নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে, আর আমার নবীকে খাইতেও দেয় নাই, পানও করতে দেয় নাই। আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, ওর প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, আমরা উভয় কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ দেখি আবু জাহাল। আমি সব বাচ্চাদেরকে বললাম, ওই যে দেখো বড় ঘোড়ার উপরে লম্বা ঘাড়, পাগড়ি পরা, নেতৃত্ব প্রদান করতেছে, ওই আবু জাহাল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, আমি এই বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা বাচ্চা বাস পাখির মতো আবু জাহেল আক্রমণ করছে। একজন আবু জাহেলের ঘোড়ার পার উপর আক্রমণ করছে, আর একজন আবু জাহেলের উপর আক্রমণ করছে। আবু জাহেল তার উপর আক্রমণ করছে। আমি দেখলাম আবু জাহেলের আঘাতে একটা বাচ্চার হাতে শরীরের থেকে হাতটা আলাদা হইয়া চামড়ার উপর ঝলতে আছে। দেখি বাচ্চাটা
করতে পারে না। আমি কি দেখলাম, যে ছেলেটার হাতটা চামড়ার উপরে ঝুলতেছিল, ওই ছেলেটা তার হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝাটকা দিয়ে বাবারে, তারাও মুসলমান, আমরা মুসলমান, তারাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি কিয়ামতের ময়দানে উঠবো। বাবারে, আল্লাহর হাবিবের সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহর হাবিবের সামনে কেমনে দাঁড়াবো, কিভাবে মুখ দেখাবো, কোন লজ্জায় কিয়ামতে। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ, ও আমার যুবক, বলে দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন, दुनिया একটা স্বপ্নের जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र है फिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আগেকার সবাই চলে গেছে, আমরা চলার পথে কি নিয়ে রওনা করলাম। খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলে আসবে। আল্লাহর কবুল করিয়া নিও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে মানবে না, সুন্নাত অনুযায়ী চলবে না, তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, যদি সুন্নাত অনুযায়ী চলো, নবীকে নেতা মানো, আমার নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, সালতুতা ইশফাতু শাফা। ই আমার হাবিব, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশ কবুল করব। যদি নবী তোমার জন্য আমার জন্য সুপারিশ করে, অবশ্যই আল্লাহ পাক সুপারিশ কবুল করবেন। আর খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, যদি নবী তোমাকে আমাকে চিনতে নাই পারে, যদি তোমাকে আমাকে সুপারিশ না করে, উপায় কি? আল্লাহ তুমি মাফ করে। বাবার উপায় কি? জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তুমি কি জানো জাহান্নামের মধ্যে, জাহান্নামের লোকদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারুন হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে, সাগরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়া দেওয়া হবে। আগুন পেটের মধ্যে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুঁক ঝুঁক করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমানের মধ্যে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ওসারে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে মাতাজ করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম না মামলা, আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদের এখানে হাত তুললাম না মামলা, আল্লাহ কত বেগুনার নামলে কাল বেরেম ভাইদের এখানে হাত তুললাম রে মামলা। আল্লাহ কত জাকির ইনশাআল্লাহ তোমার খাস খাস বন্ধ থেকে হাত তুললাম রে মামলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আহারে আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরের আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মা খামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বংশী কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ভাই বসেন, কি উঠছেন না?
আমরা প্রত্যেক বছরের শরীরের সাথে ডাইন হাত লাগে সবাই তওবা করি।